বাংলাদেশ অনলাইন ইনকাম জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশশীল। তো আপনারা আগের সবগুলা ভিডিও দেখছেন যে কিভাবে চ্যানেল তৈরি করতে হবে এবং কিভাবে আপনারা ভিডিও দিবেন। আশা করি আপনারা সব করে ফেলেছেন, এমনকি চ্যানেলও তৈরি করে ফেলেছেন। তো আমরা এবার কিভাবে কাজ করব, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখবেন। তো কিভাবে কাজ করবেন আমি দেখাচ্ছি। ফার্স্ট আপনারা যে আপনার যে চ্যানেলের ভিডিও, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নেই। তা হচ্ছে আপনারা এখন আমরা মানে একটা অ্যাডসেন্স দিয়েই কাজ করতেছি। আপনারা অবশ্যই একটা আইপি থেকে একটা অ্যাডসেন্স খুলবেন, আর এর বেশি খুলবেন না এখন। তো এখন মূল কথায় যাই। তো আপনারা আপনাদের চ্যানেল যে তৈরি করছেন, যে চ্যানেলে আপনারা কাজ করাতে চাচ্ছেন, ওই চ্যানেলটা কোথায় দিবেন আমি দেখাই আপনাদের। আপনারা তো আমাদের ওয়েবসাইট লিঙ্ক জানেন, bdincomezone.wixsite.com/bdincomezone, এটা আমাদের গ্রুপে আছে। আপনারা ওখান থেকে যাবেন, অথবা আমাদের যেই বিডি ইনকাম জোনের যে পেজ, ইউটিউব পেজ, তো ওটাতেও আছে। যে বিডি ইনকাম জোনের যে আমাদের ইউটিউব পেজটা, বিডি ইনকাম জোনের যে ইউটিউব পেজটা, যে ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আপনি চ্যানেলে চলে যেতে পারবেন, মানে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আসার পর আপনি যে সকল ফর্ম এখানে আসবেন। আসার পর এখানে দেখেন আপনার কাজ জমা দিন, এখানে যাবেন। আপনার কাজ জমা দিন এখানে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, যে আপনি যেই চ্যানেলে কাজ করাতে যাচ্ছেন, মনে করেন যে আমি এই চ্যানেলটা আপাতত আপনার বোঝানোর জন্য বলতেছি, যে আগের দিন মনে করেন যে আপনি তো কাজ করাবেন, পরের দিন আমরা কাজ করবো একটা চ্যানেলে। তো আপনি কি করবেন, যে কালকে মনে করেন আমরা কালকে কাজ করব, কথার কথা আমি বোঝানোর জন্য বলতেছি। তো আপনি কি করবেন, আগের দিন আপনি যে চ্যানেলের ইউআরএলটা, যেই চ্যানেলে কাজ করাতে চাচ্ছেন, এই ইউআরএলটা কপি করবেন। কপি করে আপনি যে আমাদের যে ফর্ম আছে এখানে, আচ্ছা আগে ফার্স্ট আপনার নাম দিবেন, তারপর বলি। আপনার নাম, মনে করেন আমি আমার নাম দিয়ে বুঝছি। আমার নাম, আমার চ্যানেলের নাম কি, আপনি যে চ্যানেলটা দিতেছেন এই চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি ইনকাম জোন। তারপর ইউআরএলটা, যে আমি ইউআরএলটা কপি করছি এই মাত্র যেটা করলাম, এটা কি এর কপি? আপনার চ্যানেলের ইউআরএল। ইউআরএল তো আপনারা বুঝুন, যে অ্যাড্রেস যেখানে, এটা হচ্ছে ইউআরএল। তারপর হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের ইউআরএল। শুধু আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, যেমন আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর যে আপনি ফেসবুকের প্রোফাইল, ওইটা আপনি দিবেন, কারণ সবাইকে তো আর চিনা যায় না সবভাবে। আপনার প্রোফাইলটা দিলে সবচেয়ে ভালো হয়। আপনার প্রোফাইলটা দিয়ে দিবেন, তাহলে আমি চিনতে সুবিধা। অনেকের তো আমি দেখা গেছে ফেসবুক থেকে চিনি, তো তাদের আমি কিভাবে চিনব? এখন আপনার চ্যানেলে কয়টা অ্যাড চাই, আপনি ক্লিক চান, আপনি কয়টা অ্যাড ক্লিক চান আপনার চ্যানেলে? তো আমাদের কন্ডিশন হচ্ছে 3টা ক্লিক, এর বেশি কেউ চাইবেন না। তো 3টা, দেখা গেছে আপনার সিপিসি যদি $1 থাকে, তখন আপনি 3টা ক্লিক নিয়েন না, কারণ যখন আপনার 3টা করে দিব, আপনার 20 জনের যেহেতু আমরা গ্রুপটা চালাচ্ছি, তো 20 জন দেখা গেছে আপনার 40টা ক্লিক, তার মানে আপনার ডেলি $40। তো $40 যদি ডেলি আপনার হয়, তাহলে দেখেন আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, চ্যানেল সাসপেন্ড হওয়ার বেশি একটা সম্ভাবনা আছে। কারণ আপনারা হয়তো জানেন যে অ্যাডসেন্স থেকে আপনার একটা ইউটিউব একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব এবং হচ্ছে 20,000 ভিউর পর যখন চ্যানেল পেইড হয়, তখন আপনি এতটা ইনকাম পাওয়ার কথা, কিন্তু আপনার কিছুই নাই, কিন্তু অথচ আপনি এত ইনকাম করতেছেন, তখন প্রবলেমটা হয়। এজন্য আপনি একটু ক্যালকুলেশন করে হিসাবটা করবেন। আপাতত এখন $1 হবে না, তো আমরা কন্ডিশন হচ্ছে কয়টা চান আপনি, এই জন্য বলছি। আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন, কাজ করে যাইলে তখন বুঝতে পারবেন। এখন ভিউ চান কয়টা, আপনি এখন দেখা গেছে অনেকে ক্লিক চায় না, তখন আপনি শুধু ভিউ চায়, তখন ভিউ হচ্ছে আমরা 60টা। অথবা আপনি যদি বলেন যে কম, তাহলে কম, ইচ্ছা আপনার যতটা চান। তবে আপনি চাইলে সবগুলো, আপনার ভিডিও 60টা, তো 60টা বা 65টা আপনি চাইতে পারেন, কোনো অসুবিধা নাই, 65টা আপনি চাইতে পারেন। আমরা 60টা দিলাম এবং সাবমিট করে দিবেন। সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হওয়ার পর, মানে আগের দিন এটা দিছেন, তো তারপরের দিন যেটা, আমরা আপনাদের ফেসবুকে গ্রুপে মনে করেন যে 12টার আগে তো আমরা পেয়ে যাব সবগুলা কাজ জমাগুলো, আপনার কোন কোন চ্যানেল। তো 12টার পরে আমরা আপনাদের গ্রুপের মাধ্যমে দিয়ে দিব, অথবা মেসেজের মাধ্যমে, কোনো একটা মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিব যে লিঙ্কগুলা, যে আপনারা যে কাজ করতে চাচ্ছেন। কেমনভাবে পাঠাবো আমি দেখাচ্ছি, ঠিক এইভাবে থাকবে। চ্যানেলের ইউআরএল হচ্ছে ক্লিক, এটা আপনার ক্লিক কয়টা, 3টা, আর ভিউ হচ্ছে 60টা। কন্ডিশনগুলো দেওয়া থাকবে, যেখানে যে কন্ডিশন আপনি ওগুলা করেন। তো
এই কন্ডিশন অনুযায়ী আপনারা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি দেখাই যে আপনারা কিভাবে চ্যানেলের ভিতরে কাজটা করবেন। ফার্স্ট আপনি কি করবেন, আমরা ভিপিএন কানেক্ট করব ফার্স্ট টাইম। তো ভিপিএন ফার্স্ট আমরা কানেক্ট করব। আমি দেখাচ্ছি ভিপিএন, আমি এই যে, তো আমি একটা ফ্রি ভিপিএন দিয়ে আপনাদের দেখাই। তো আমি দিচ্ছি, মনে করেন যে আমরা সিঙ্গাপুর করলাম, আচ্ছা নেদারল্যান্ড করলাম, করার পর আমরা ওকে দিয়ে নিলাম। তো এখন কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর আপনারা কি করবেন, কেউ মজিলা ফায়ারফক্স ছাড়া অন্য কোনো ব্রাউজার ইউজ করবেন না, অথবা অপেরা মিনি ইউজ করতে পারেন। কারণ গুগলের পণ্য যেইগুলা আপনার যেমন গুগল কোরাম, এটাও কিন্তু গুগলের পণ্য, এই জন্য আপনারা গুগল কোরাম দিয়ে করবেন না। গুগল কোরাম দিয়ে এই জন্য করবেন না আপনারা। তো এখন আপনারা ভিপিএন কানেক্ট দিয়েছেন, আপনারা হুয়ার.নেট 100% করে নেবেন। হুয়ার.নেটটা, যে হুয়ার.নেট এখানে 100% হয় না, আপনারা হয়তো হুয়ার.নেট 100% করতে পারেন, কারণ আমি আপনাদের গত ভিডিওতে একটা আমার চ্যানেলে ভিডিও আছে, বিডি ইনকাম জন্য এই চ্যানেলে ভিডিও আছে যে কীভাবে হুয়ার.নেট 100% করতে হয়। তো যদি আপনারা বেশি সমস্যা যে আপনার হচ্ছেই না, যেমন আমরা 100% এখন করতে পারি, কিন্তু এখন করতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা আজকে অনেক লং, তো আমি ভিডিওটা পুশ করে আমি করে দিব। আচ্ছা, তো এখন হচ্ছে কি, আপনারা যদি দেখেন যে আপনার ব্ল্যাক লিস্ট ইএস আছে, অথবা আর অ্যানোনিমাইজারটা আপনার ইএস আছে, তো এই দুইটা জিনিস যদি আপনার ইএস থাকে তাহলে আপনি এই আইপি ইউজ করবেন না, কারণ এই দুইটা আপনার ঠিক করা যায় না। যদিও যায়, অনেক প্রবলেম, আপনি এটা করতে করতে অনেক টাইমের ব্যাপার আছে। তো আপনারা কি করবেন তখন, যে ভিপিএনটা, যে আপনাদের যে ভিপিএনটা আছে, এই ভিপিএনটার আপনারা যে আইপিটা চেঞ্জ করে নেবেন। তখন আপনারা নেদারল্যান্ড না, আমরা সবাই ইউরোপের কান্ট্রি ইউজ করব। ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, নেদারল্যান্ড ইউরোপের না, তবুও আমরা করতেছি এখন দেখানোর জন্য। তো আপনারা আইপিটা চেঞ্জ করে নেবেন, তখন আর এই এগুলো থাকবে না, ব্ল্যাক লিস্ট আর হচ্ছে অ্যানোনিমাইজার এগুলো থাকবে না। তখন আপনারা করতে পারবেন। যদি ডিএনএস অনেক সমস্যা করে করতে মানে হচ্ছে না, তখন আপনারা দরকার নেই ডিএনএস আর ঠিক করার। যদি হয় তাহলে করার রিস্ক নেই, কারণ আপনারা, আমি বলি, যদি আপনারা আবার ভয় পান যে ডিএনএস প্রবলেম করবে কি না, ডিএনএসে শুধু এতটুকুই প্রবলেম করবে, সেটা হচ্ছে আপনার আইপি, যে মেইন বাংলাদেশে যে এই আইপিটা, মানে আমরা এখন নেদারল্যান্ড করতেছি, তো ডিএনএস যদি ঠিক না করি তাহলে এই আইপিটা তারা ব্ল্যাক লিস্টে ফেলে দিবে, তখন প্রবলেম করবে। যেমন আপনি যখন, আমি যদি এখানে যাই ডিএনএস, এই যে আমার এখানে একটা সব টুলস আছে, আমি বুঝতে পারতেছি কে কে আমাকে ট্র্যাক করতেছে। আচ্ছা, এগুলো দরকার নেই আপনাদের, আপনারা শুধু ডিএনএস এগুলো 100% করে নেবেন। যদি দেখেন যে না, অনেকবার করার পরও হচ্ছে না, তখন আমি আশা করি হয়ে যাবে, তো তখন আর দেখবেন যে ব্ল্যাক লিস্ট আর অ্যানোনিমাইজার এই দুইটা ঠিক আছে কিনা। আশা করি বুঝতে পারছেন। তো 100% করে নেবেন। তারপর আপনারা তারপরে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা ড্রপবক্স আপনারা জানেন কিনা, যে ড্রপবক্স.com ড্রপবক্স.com ড্রপবক্স ড্রপবক্স.com-এ ঢুকবেন। তারপর ড্রপবক্স.com-এ ঢুকার পর আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ড্রপবক্সে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ড্রপবক্সে আপনার এই এখান থেকে একটা এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। ড্রপবক্সের ডাউনলোড দ্য অ্যাপ, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই যে, তো এটা আসার পর আপনি এটা সেভ করে নেন, এইটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেছে, এখন এটা ইনস্টল করে নেন আপনারা। ইনস্টল হচ্ছে কোথায়, সরি কোথায় আছে, এই যে ড্রপবক্স। তো ড্রপবক্সটা আপনারা ইনস্টল করে নেবেন, এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এটা ইনস্টল হোক। তো ইনস্টল হওয়ার আগে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেই ড্রপবক্সের ভিতরে। আপনারা ড্রপবক্সের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখাচ্ছি। আপনারা কী করবেন, এই যে এখানে আপনার ফুল নেম, আপনি কী নামে খুলতে চান এটা, তো আপনার যে নাম, আপনারা সবাই ওই নামে এটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি আমার নাম দিয়ে খুলতেছি। ইমেল হচ্ছে, আমি এটা ইউজ করতেছি।
পাসওয়ার্ড। আচ্ছা, এই জিনিসটা আপনারা ভিপিএন কানেক্ট করার আগে করেন। আচ্ছা, করার পর করবেন তাও অসুবিধা নেই, এটা সব সময় থাকবে। আমি একটু ভুল করে ফেলছি, আপনারা ভিপিএন কানেক্ট করার আগে এই জিনিসটা করেন, তাহলে স্পিরিটটা খুব ভালো পাবেন। এটা হচ্ছে অন্য একটা কাজ, এটাতে আপনারা প্রুফগুলার জন্য আর কি, আপনারা করার প্রয়োজন নাই। মানে আমি ভুল করছি, আপনারা ভিপিএন কানেক্ট করার আগে ওইটা করেন। সাইন আপ ফর ফ্রি, সরি, আই এগ্রি। তো অ্যাকাউন্টটা এখন আপনারা আবার হোমে যান। হোমে যাওয়ার পর এই যে আমি হোমে গেলাম, তখন আমি এটাতে ঢুকলাম। তো ড্রপবক্সে আমরা সাইন ইন করে ফেলছি। এই যে এটা আমার অ্যাকাউন্ট, আপনি যে কোনো জায়গা থেকে এটা অ্যাকাউন্ট করতে পারবেন। ড্রপবক্সটা হচ্ছে আপনি এখানে কোনো ফাইল আপলোড দেওয়া যায়, তো এই জন্য আমরা আপলোড দেওয়ার জন্য আপনার এটা ফাইলে অবশ্যই একটু প্রয়োজন হয়। তো আপনার এটা কম্পিউটারে রেখে দিবেন আর কি। আচ্ছা যাক, ইনস্টল হতে থাকুক, এটা ডাউনলোড হতে থাকুক, আমরা কাজ করি। তো এখন আপনি কি করবেন, যে আপনারা ভিডিওটা ফুল দেখেন, সব বুঝতে পারবেন ড্রপবক্সের ব্যাপারটা। তা আমরা এখন কি করবো, ভিপিএনটা তো আমি করে দিছি, ভিপিএনটা আমি কানেক্ট করে নিই আবার। হুয়ার ডট নেটটা এখন আপনারা 100% করে নেবেন, কিন্তু আমি তো যখনই ভিপিএন কানেক্ট করবেন তখনই আপনারা হুয়ার ডট নেটটা আপনারা 100% করে নেবেন, যখনই আপনারা দিবেন, মানে কানেক্ট করবেন আর কি। তো এখন এই যে চ্যানেল, এখান থেকে আপনারা কাজ কিভাবে করবেন চ্যানেল দিয়ে আর কি। তো আপনারা কি করবেন, এই যে আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই চ্যানেলটা দিয়ে এটা আপনারা নিবেন। তো নেওয়ার পর আমি লাস্ট দিয়ে আরম্ভ করতেছি, এবং আপনি কি করবেন, যে ব্রাউজার 100% করে নেবেন, ব্রাউজারে যাবেন। আমি হুয়াটা 100% করানো দেখাচ্ছি না, আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিছি আপনাদের, আপনার চ্যানেলে দেখবেন। আচ্ছা, এই ইউআরএলটা আর কি। আচ্ছা, এই ইউআরএলটাই থাকবে এখানে। তো আমি এটা এখানে হয়তো ভুল করছি নেওয়ার জন্য, এই যে ইউআরএলটা আর কি, এইভাবে মনে করেন যে থাকবে এখানে। তো আমরা এই ইউআরএলটা, এখানে একটা ইউআরএল তো থাকবে, অবশ্যই ইউআরএলগুলো কাজ করবে। এখন হয়তো আমার কাজের কারণে তো একটু ভুল হয়েছে। তো এখান থেকে আপনারা এইভাবে যাবেন, তো ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন আপনার ইউআরএলে। দেওয়ার পর এটা আসবে, আসার পর আপনি কি করবেন, প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর আমরা একটা কাজ করি, তো হচ্ছে আচ্ছা, প্লে লিস্টে যাওয়ার পর সরি, একটু ওয়েট। আচ্ছা, বাদ। তো আমরা দিবেন চ্যানেলের ইউআরএলটা দেওয়ার পর আপনি প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর এখানে যে তিনটা আপনাদের যে বলা হয়েছিল, ইন্স্যুরেন্সের তিনটা, ইউনিভার্সিটি তিনটা এবং লয়ার তিনটা, আপনারা কি করেন, এটাকে ওপেন করেন, কন্ট্রোল চাইপে ধরে আপনারা ক্লিক করেন, তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই একটা, আর হচ্ছে দুইটা, আর হচ্ছে তিনটা। তো দিয়ে আপনারা সাউন্ডটা কমিয়ে দিবেন, সাউন্ডটা কমিয়ে দিলে আর আওয়াজটা হচ্ছে না। এখন এটাতে আপনারা ক্লিক করি, দেখি এটা চলে কিনা, এই যে চলতেছে কিন্তু। তারপর এটাতে ক্লিক করবেন,
ক্লিক না করলে কিন্তু চলবে না, একটা কথা বলে রাখি আপনাদের, যে ক্লিক যদি আপনারা না করেন তাহলে কিন্তু চলবে না। আপনারা অবশ্যই ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন না ট্যাবটা ওপেন করার পর। তো এই যেভাবে ক্লিক হয়েছে, মানে ট্যাব ওপেন হয়েছে, হওয়ার পর এভাবে 20টা ভিডিও কিন্তু চলতেছে অটো আপনাদের। এখন আর যেতে হবে না একবার যাওয়ার পর। এখন আপনারা ভিডিওতে যাবেন, ভিডিওতে যাওয়ার পর আপনারা কি করবেন, যে ফার্স্ট 1 2 3 4 5 ফার্স্ট 15টা ভিডিও ওপেন করেন যার নেট স্পিড ভালো, অথবা আপনারা 5টা করে করেন, কিন্তু একসাথে যাতে 15টা ট্যাব থাকে। তো কন্ট্রোল চিপে ধরে 1 2 3 4 সরি 4 5 6 7 15। আমি 15টা ট্যাব এখানে ওপেন করে রাখলাম, এখানে 15টা ট্যাব আছে। তো এই যে 15টা ট্যাব, এখন কি করবেন, ট্যাবগুলো ওপেন করার পর অবশ্যই কিন্তু এই ট্যাবগুলোতে যাবেন, না গেলে কিন্তু হবে না। আর এগুলো যে যে অটো প্লেটা আছে না, এখানে আপনারা অফ করে দেন, তাহলে সবচেয়ে ভালো হয়, অথবা চলুক অসুবিধা নাই। আপনি এগুলাতে কিন্তু যাবেন, না গেলে কিন্তু হবে না, যেগুলাতে কিন্তু যাবেন এগুলা চলতে হবে, অবশ্যই এগুলাতে যাবেন। এগুলাতে গেলে এগুলা ওপেন হবে। এই যে ভিডিওগুলো শেষ হয়ে গেছে, এগুলো চলতে চলতে শেষই হয়ে গেছে। আচ্ছা, তো এগুলাতে যাওয়ার পর চলবে, না গেলে কিন্তু অনেক সময় চলবে না, আমি আপনাদের বলে রাখি। এগুলাতে অবশ্যই যাবেন, এই যেভাবে 15টাতেই যাবেন। যাওয়ার পর প্লে লিস্টগুলো কিন্তু কাটবেন না, এগুলো যেগুলো প্লে লিস্ট। তো এখন এখান থেকে আপনি কি করেন, একটা ভালো একটা অ্যাড নেন, যেগুলো আপনারা ইন্স্যুরেন্স, যেমন ইন্স্যুরেন্সের অ্যাডগুলো খুব ভালো হয়, মানে রেট ভালো। তো আপনারা এখান থেকে একটা অ্যাড বাছাই করবেন, যেগুলা একটু রেট ভালো, ওগুলো একটা বাছাই করবেন। অবশ্যই আপনারা ভালো রেটগুলা কোনগুলা চিনতে পারবেন, যেমন আমি বলি কোনটা ভালো রেটের। আপনারা ভিডিওতে যাবেন, এগুলাতে ট্যাবগুলাতে, এই যে যেমন সেভ অন কার ইন্স্যুরেন্স, এটাতে আপনি কি করবেন, কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করবেন, কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এটাতে এটাতে চলে আসছে, যেখানে চলে আসছে আমরা একটাতে ঢুকলাম। তো ঢুকার পর আপনি কি করবেন, ফুলটা লোড হয়ে নেক। তো লোড হওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে কোনো একটা বাটন মানে পেজে আপনারা ঢুকবেন, ব্যাক দেন। আচ্ছা, এটা হয় নাই, তো এটা কিন্তু কাটবেন না, এখানে আপনারা এগুলা পূরণ করার দরকার নাই, শুধু যে কোনো একটা জায়গায় যান, যেমন কার রেস ক্যালকুলেটার স্ট্যাটাস ইনস্টিটিউট, আপনারা একটু যান, এগুলো একটু ঘুরেন, একটু একটু মানে একটু 10 সেকেন্ড কি 20 সেকেন্ড আপনারা এই পেজটাতে একটু থাকুন, একটু কোনো জায়গায় ক্লিক করে দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন আপনারা শুধু গো এখানে ক্লিক করতে পারেন, প্লিজ এন্টার ইউর জিপ কোড, উল্টা পাল্টা কিছু একটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর শুধু এখানে গোতে দেন, মানে কোনো রকমে একটু যাতে রান হয় আর কি, পেজটা একটু লোড হয়, আপনি কিছুক্ষণ থাকেন, থাকার পর হ্যাঁ হয়েছে। তো থাকার পর আপনি কি করবেন, এই যে স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট, কারণ স্ক্রিনশটটা হচ্ছে প্রুফ হিসাবে আপনি কি কাজ করতেছেন কি করতেছেন না। তো এটা প্রুফ হিসাবে আপনারা কীভাবে স্ক্রিনশট নেবেন, ফুল একটা স্ক্রিনশট নেবেন আপনারা। তো কীভাবে ফুল স্ক্রিনশট নেবেন, আপনারা হয়তো আপনার বলে দেওয়া হয়েছে ফাংশন কি F4। গত আমরা যে টিউটোরিয়ালটা তৈরি করা হচ্ছে পার্ট ওয়ানে আমরা দেখে দিয়েছি কীভাবে স্ক্রিনশট নিতে হয়। F4-এ ক্লিক করার পর স্ক্রিনশটটা হয়ে গেছে ফুল। আচ্ছা, এই স্ক্রিনশটটা তো নিবেন, নেওয়ার পর আপনি একটা জায়গাতে আগে এটা রাখবেন, মনে করেন আমি ডেস্কটপে রাখতেছি। একটা ফোল্ডার তৈরি করে নতুন করে নেন, ফোল্ডারটার ডেট দিবেন যে আপনি কবে কোন তারিখের, এটা আপনি ডেট দিবেন, মনে করেন আজকে কয় তারিখ,
আজকে হচ্ছে এখন 4 তারিখ, তো আজকে হলো 4 তারিখ। আমরা এখানে ডেট করে নিবেন যে ফোল্ডারটাতে রাখবেন স্ক্রিনশটটা। 4 হচ্ছে আজকে হচ্ছে 11 আর হচ্ছে 16, 2016, এবং এটা দেন। এটা দেওয়ার পর এটাতে রাখেন। এটাতে রাখার পর এই যে স্ক্রিনশটটা নিচ্ছেন, এটার নাম দিবেন কি, আপনি চ্যানেল কত নাম্বার। দেখা গেছে আমাদের লাস্টে যে চ্যানেলটা আছে এটাতে, আচ্ছা চ্যানেলের এখানে নাম্বার দেওয়া থাকবে, এখানে নাম্বার দেওয়া নাই, তো মনে করেন যে এখানে 10 আছে, এটা কথার কথা আমি বুঝালাম যে এখানে 10 নাম্বার সিরিয়ালের চ্যানেল, এটা থাকবে এখানে। এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে, আমরা দেই নাই হয়তো ভুলবশত, এখন এক্সাম্পললি দেখাচ্ছি তো এই জন্য। তো এখানে মনে করেন 10 আছে, 10 নাম্বার সিরিয়াল। তো আপনি কি করবেন যে ভিডিওটা কোথায় রাখতে গেলাম, রাখছিলাম, আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমি দেখি সব মিনিমাইজ করে। এই যে, তো এখানে নাম দিবেন আপনি CS10, মানে চ্যানেল নাম্বার 10, আর হচ্ছে ক্লিক 1, C1। আচ্ছা এটা হবে না, আপনি হাইফেন দেন, একটা হাইফেন দিয়ে 1 দিয়ে দেন, শুধু 1। তার মানে একটা ক্লিক আমরা দিছেন, আপনি চ্যানেল 10 নাম্বারের একটা ক্লিক আপনি দিছেন। তো এখানে সেভ দিয়ে দেন, সেভ, একটা সেভ হয়ে গেছে। দেন হচ্ছে আপনার এই ট্যাবগুলো কেটে দেন, অ্যাডটা কিন্তু রেখে দিবেন, যে এটা আপনি ক্লিক করছেন আপনি এটা কেটে দেন। আপনার প্লেলিস্ট কিন্তু কাটবেন না, একটা কথা বলি, আপনার প্লেলিস্ট কাটবেন না কিন্তু। এই যে প্লেলিস্ট, এগুলো প্লেলিস্ট, এগুলো দরকার নেই, এগুলো রান, এগুলো চলতে থাকুক এদিকে, এগুলা কিছু করার দরকার নাই আপনার প্লেলিস্টের। তো শুধু এগুলা কেটে দেন। তো এটা হচ্ছে প্লেলিস্ট, প্লেলিস্ট চলতে থাকুক, কারণ প্লেলিস্ট চললে কি হবে, ভিডিওগুলো চলতেছে, ভিডিওগুলো মানে ভিউ হচ্ছে আর কি। তো হওয়ার পর আমরা আবার চ্যানেলে যাই, যে চ্যানেলে, ওই চ্যানেলে আমি তো একটা ট্যাবটা ক্লিক কেটে দিছি। তো আমরা কয়টার প্রথম ভিডিও, যে আবার প্রথম আমরা কয়টা দেখছিলাম, 15টা ভিডিও আমরা দেখছি, একটা দুইটা তিনটা, এই 15টা দেখছিলাম। তো আপনারা কি করবেন, আবার 15টা ভিডিও ওপেন করবেন, পরের 15টা ভিডিও। তো এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এটাকে এদিকে এনে রাখি, প্লেলিস্টগুলো এদিক দিয়ে থাকুক, থাকার পর অ্যাডটাও এখানে থাকুক। তো আমরা পরের 15টা ওপেন করি, এখানে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করবেন শুধু, 5, 6, 7, 8, 15টা হয়ে গেছে। তো এভাবে আবার ট্যাবগুলোতে যাবেন, ট্যাবগুলোতে কিন্তু অবশ্যই যাবেন, তাছাড়া কিন্তু এগুলো চলবে না। আমি একটা কথা বারবার বলি যে আপনারা এগুলাতে কিন্তু যাবেন অবশ্যই। এগুলাতে যদি না যান তাহলে এগুলো চলবে না। এই যে আমি কিন্তু এগুলো এখনো লোড হয় নাই, আমার নেটে একটু প্রবলেম হচ্ছে এই কারণে। যদি এমন হয় আপনারা 5টা করে ওপেন করবেন, 5টা করে ওপেন করে যখন 15টা ফুল লোড হয়ে যাবে তখন আপনি করবেন আর কি। লোড হওয়ার পর সবগুলা ভিডিও যখন লোড হবে তখন আপনি অ্যাডে ক্লিক করেন, এর আগে না। যেখানে কিন্তু ভালো সিপিসি অ্যাড আসছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলা আমরা তো যেগুলো দিছি এগুলার কারণে এগুলো আসতেছে। তো এগুলো হয়ে গেছে, এই যে এখানে হয় নাই, একটু ভালো করে দেখে নেবেন। দেখার পর মনে করেন যে আমি এই অ্যাডটাতে ক্লিক করব, এই অ্যাডটাতে আপনারা একটা জিনিস দেখবেন যে
দুবার যেন একটা অ্যাডে ক্লিক না করে। আমরা এর আগে আবার ইন্স্যুরেন্সেরই মানে অ্যাডের ভিতরে ক্লিক দিছিলাম, এটা কিন্তু ইন্স্যুরেন্স না, মেয়েকে ইন্ডিভার্সন প্ল্যান, এটা না, এটা দিব না। কারণ আমরা যেখানে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা তো আগে দিছি, এবার আমরা ইউনিভার্সিটি অথবা কার ইন্স্যুর .com, আমরা কিন্তু এর আগে আবার কোনটাতে দিছি একটু দেখে নেন, ইন্স্যুরেন্স। আচ্ছা, আমরা এর আগে দিছিলাম এই যে, এটা দিতে পারি ইউনিভার্সিটির, এই ইউনিভার্সিটিটা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে, তো এটা যখন ওপেন হলো, আপনারা কি করবেন যে এই যে এটা ওপেন হয়েছে, ফুল লোড হয়ে গেছে। তো লোড হওয়ার পর আপনারা কিন্তু এই ভিডিও লোডগুলা, যে ভিডিওগুলো দিচ্ছেন এগুলো লোড হওয়ার আগে কিন্তু মানে অ্যাডে ক্লিক করবেন না। তো করার পর আপনি কি করেন, একটু নিচে যান, নিচে যাই একটু দেখেন একটা পেজ, একটু অন্য একটা লিঙ্কে যান, এখান থেকেই হয়তো এটা একটু রিলোড দেন, রিলোড বলতে এখানেই রিলোড দেন, দেওয়ার পর এখানে কিছু একটা সার্চ দেন, ফাও একটা কিছু, একটা কিছু সার্চ দেন না, দিতে তো কোনো অসুবিধা নাই, দিলেন। দেওয়ার পর এই যেগুলো আসছে, আসার পর আবার হোমে যান, হোম যাবেন, হোমে যাওয়ার পর এই যে এটা আপনারা কী করেন, এখানে আসার পর ঠিক নিচ পর্যন্ত আসেন, অথবা একটু নিচে পুরাটা তো দেখবেন, দেখার পর আপনারা নিচে আসেন, এই যে এখানে আসেন, মাঝখানে এসে প্রথমে এসে আপনারা আবার স্ক্রিনশট নেন। স্ক্রিনশট কীভাবে নেবেন, ফাংশন কি 4, আমি আবার বলতেছি কিন্তু, তো ফাংশন কি 4-এ চাপবেন, চাপার পর আর ফোল্ডারে যেতে হবে না। তো এখন আমরা দিব কি, যেহেতু এই চ্যানেল এটা, তো এটাতে ক্লিক করলে আর টাইপ করতে হবে না, আমি কি বুঝতে পারছি, এখানে যে স্ক্রিনশট থাকে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এই যে এখানে যখন ক্লিক করবেন তখন তো এখানে আসবেন, আসার পর আপনি এই যে চারটা রো বাটম, চারটা রো আছে না কিবোর্ডে, কিবোর্ডের ভিতরে 4 কি, তো আপনার ডান পাশেটাতে ক্লিক করার পর সিলেক্টটা চলে যাবে, যাওয়ার পর আপনি মানে 2 নাম্বার ক্লিক, এটা 2 মানে 2 নাম্বার ক্লিক, এবং সেভ করে রাখেন এটা। দেন হচ্ছে আপনারা এইটা কাটবেন না, শুধু এই একটা কোনো মতেই কাটবেন না, আপনারা এগুলা করেন, এগুলা কেটে দেন। একটা রেখে দিবেন। সেটা আরেকজনের ভিডিও, কারণ আমাদের ভিডিও এত বড় না। দেন হচ্ছে কেটে দিবেন, এটা ফুল চ্যানেলের ভিডিওটা, এটা কাটার দরকার নেই। তো এটা প্লেলিস্টগুলা, প্লেলিস্টগুলো আমাদের মানে দেখা হয়ে গেছে, প্লেলিস্ট অল, অল প্লেলিস্ট দেখে ফেলেছে, তার মানে 60টা ভিউ কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে, কিন্তু কাউন্ট হওয়ার জন্য আমরা চারোদিক থেকে ভিউ করব। তো এরপরে আমরা পরের 15টা ভিডিও ভিউ করি, পরের 15টা আমরা কিন্তু এই অ্যাডটা ক্লিক করবেন না, অ্যাডটাতে চেপে ধরে আমরা এই দিক দিয়ে রেখে দেন, এই 2 নম্বর অ্যাড, তো 1 2 3 3 4 5 আপনারা কিন্তু সিরিয়ালে করবেন, কেউ আপনারা কিন্তু মানে কোনো রকমের মানে দেখা গেছে এক ভিডিও বেশি আপনারা করলেন না, তাই এটা কিন্তু আপনারা করবেন না প্লিজ, কেউ 2 নাম্বারই করবেন না, কারণ হচ্ছে 2 নাম্বারে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হচ্ছে, আমার কিন্তু কিচ্ছু হচ্ছে না, কারণ আপনাদের চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যাবে আপনারা যদি 2 নাম্বারই করেন। দেখা গেছে আপনারা ভিউ করলেন না, কিন্তু বললেন যে ভিউ, কিন্তু আপনাদের প্রুফড আছে, তবুও যদি দেখা গেছে আপনারা এগুলো কাটলেন না, কিন্তু স্ক্রিনশট নিলেন, তাহলে কিন্তু দেখেন আমাদের কোনো প্রবলেম নাই,
কারণ হচ্ছে আপনারাই লসের ভিতরে পড়বেন। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো এখন আমরা এগুলা করে ফেলছি, শুধু একটু দেখি যেগুলো হয়েছে কিনা, লোড হচ্ছে কিনা। আচ্ছা, আপনাদের কোনো প্রাইভেট ব্রাউজার কিছুই ইউজ করতে হবে না, হ্যাঁ, এভাবেই করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করেন, কোনো রকমের আর কিছু প্রয়োজন নাই, কিচ্ছু করতে হবে না, শুধু এভাবেই করবেন। যদি কোনো প্রবলেম হয় আমি তো আসি, আপনাদের সমস্যা হলে আমাদের জানাবেন। এগুলা লোড হচ্ছে, আমি একটু দেখি। একটু ধৈর্য সহকারে করবেন, কেউ তাড়াহুড়া করবেন না প্লিজ। তো এগুলো লোড হওয়ার পর, তো ফুল যখন লোড হয়ে যাবে, ফুল লোড হয়ে যাওয়ার পর আপনি এবার অ্যাড বাছাই করেন যে কোন একটাতে আপনি ক্লিক করবেন। যখন ফুল, আমার কিন্তু সবটি ভিডিও চলা হয়ে গেছে কিন্তু লোড শেষ হয়নি এখনো। এখন এখানে অ্যাড আপনি বাছাই করেন যে কোন একটাতে আপনি ক্লিক করতে চাচ্ছেন। তো আমরা ইউনিভার্সিটি আমরা বলে নিয়েছি, ইউনিভার্সিটি, ইন্স্যুরেন্স আর হচ্ছে ল, এই তিনটার উপর আমরা ক্লিকটা করব মূলত। আর অন্য কিছু হলে আমরা ক্লিক করব না। ইনজুরিস এটা করা যায়। এটা কিন্তু আপনারা কিন্তু মনে করেন না যে উপরে ভালো রঙিন কালার আছে এটাই ভালো, এটা কিন্তু মনে করেন না আপনারা। আপনারা দেখবেন যে কি লয়ার্স কিনা, হ্যাঁ, বেস্ট ইনজুরি লয়ার্স ডিলস, আপনারা দেখতে কিওয়ার্ডে গেলে দেখতে পাবেন যে এটা খুব ভালো সিপিসির একটা অ্যাড। তবু আমরা একটু দেখি। এটা কি জাস্ট ডিজিটাল সিস্টেম, না এটা দিব না। একটু ভালো সিপিসিতে আপনারা ক্লিক করেন, ক্লিক যেহেতু দিবেনই তাহলে একটু ভালোতে আমরা দেই। আচ্ছা, তো আমরা প্রজেক্ট কিটস, এটা কি প্রজেক্ট স্কার্স, না এটা তো দিব না। এই যে ইন্স্যুরেন্স, এটা এটা ইন্স্যুরেন্সের, তো ইন্স্যুরেন্স দেওয়া যায় এটাতে, কারের ইন্স্যুরেন্স হিসেবে কার, ইন্স্যুরেন্সের আর কি কার দিচ্ছে এমন একটা ওয়েবসাইট। আমরা আচ্ছা এটাতে দিই, বেস্ট ইনজুরিস লয়ার্স অ্যান্ড ডিলস, এটাতেই, এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর যখন এটা আসবে, এই যে এটা চলে আসছে। একটু রিলোড, এই যে লোড হয়ে নেয়, ফুল ফুল লোড হওয়ার পর, যখন এটা ফুল লোড হয়ে যাবে তখন আপনি কি করেন, নিচে আসেন। আসার পর এখান থেকে একটাতে যান, যে পার্সোনাল ইনজুরিস, যে কোনো একটাতে যান, একটু যাবেন একটা ট্যাবের ভিতরে আর কি, একটা লিঙ্কে যান এখান থেকেই। তো এই যে এখানে আসবেন, আসার পর আসছেন যখন, তখন এটা কেটে দেন। আমরা এটাতে আসছিলাম, তো এটা নিচে আসেন, একটু নিচে আসার পর আপনি কি করেন, এটা স্ক্রিনশট নিয়ে নেন, এটা পুরাটা ফুল ফুল স্ক্রিনশট নিয়ে নেন। ফোর ফাংশন কি, ফোর, তারপর হচ্ছে এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখানে থ্রি, এটা হচ্ছে থ্রি, 3 নাম্বার ক্লিক, আমরা সেভ করে নিব। তো এখন কিন্তু আমাদের কন্ডিশন পূরণ হয়ে গেছে, মানে আমরা 3টা ক্লিক কিন্তু দিয়ে নিছি। আর হচ্ছে ভিউ কিন্তু আমরা 45টা দিছি মাত্র, 3 15 45, আরও কিন্তু 15টা বাকি আছে। তো আপনার ওই 15টা দিয়ে নেবেন, ওই 15টা করে নেবেন,
করার পর আপনারা কি করবেন দেখাচ্ছি। এখন এগুলা কেটে দেই, শুধু অ্যাডসগুলা আর প্লেলিস্ট রাখার দরকার নাই, শুধু যে 3টা অ্যাডস। আমরা সাইটে যাই তাহলে দেখতে পারবো। তো এই বাকি 15টা আপনারা আবার ওপেন করবেন, ওপেন করার পর তখন আবার শুধু এটার স্ক্রিনশট নেবেন। আর হচ্ছে মানে 15টা ট্যাবের অ্যাড ছাড়া একটা অ্যাডও যাতে না থাকে, মানে 3টে অ্যাড তো থাকবে, তো বাকি 15টা নিয়ে নেবেন। আমি ওইটা দেখাচ্ছি না, 15টা ওপেন করে নেবেন শুধু। দেখবেন আপনারা কেউ 2 নাম্বারই করবেন না প্লিজ। আপনারা কেউ মানে এখানে একটা জিনিস করবেন না যে কি আপনারা অ্যাড ক্লিক না করে মানে ক্লিক দিলেন কিন্তু ভিউ দেখা গেছে করলেন না, এটা করবেন না, তাহলে আপনাদের সমস্যা হবে। দেখেন আমার কোনো এখানে কোনো প্রকারের সমস্যা মানে আমার প্রবলেম নেই, কিন্তু আপনাদের সমস্যা। আমি বারবার বলি একটু কাজ করবেন, এতটুকু কাজ, এটা কিন্তু বেশি একটা কঠিন কাজ না, খুব সহজই। আপনারা দয়া করে এমনটা করবেন না। তো এই 3টা, এখন এই 3টা অ্যাড আমরা একসাথে রাখি, 1টা 2টা 3টা। তারপর ড্রপ বক্স এখন ইনস্টল হচ্ছে, তো ইনস্টল হোক। আচ্ছা, তো ড্রপ বক্স ইনস্টল হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এখানে ইমেলটা দিবেন। ইমেলটা আপনারা যে ইমেলটা দিয়ে খুঁজছিলেন, আমি দেখাচ্ছি আমারটা, এটা তো আপনারা আগেই করে নেবেন, তো আমি এখন দেখাচ্ছি। ফার্স্ট এই কাজটা করবেন, করার পর ওপেন মেইন ড্রপ বক্স। ওয়েলকাম, দেন গেট স্টার্ট, নেক্সট নেক্সট, ফিনিশ। এখন আপনি দেখেন কি হয়। আপনারা কি করবেন, লাস্ট এই যে ড্রপ বক্স, আমি দেখাই ড্রপ বক্স কোথায়। আপনি যে মাই কম্পিউটারে যাবেন, পিসি যাওয়ার পর এখানে দেখেন ড্রপ বক্স নাম আছে, এখানে আপনারা এই যে স্ক্রিনশটটা আপনারা কি করবেন, যে আমরা যে কাজগুলো করছি এখানে লাস্ট, আর এই যে হুয়ারটা কিন্তু আপনারা 100% করে নেবেন। আর যে ব্ল্যাক লিস্ট থাকলে কিন্তু কাজ করবেন, আমি কিন্তু এটি করি নাই, আপনার এক্সাম্পলই দেখাইতে গেছি। এখন যদি বড় করে দেই আপনাদের সমস্যা হবে, কারণ আমি দেখাই নাই। আর হচ্ছে আমি কিন্তু 100% কীভাবে করতে হয় দেখাই দিছি। দেন আপনারা এটাতে ধরবেন, মানে মাউস দিয়ে চেপে ধরে, লেফট বাটন দিয়ে চেপে ধরে টান দিবেন নিচের দিকে, যে আমি টান দিলাম নিচের দিকে, এবং ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর এটা আলাদা একটা উইন্ডো হয়ে গেছে। হওয়ার পর এটা ছোটো করে দিবেন আপনি, ছোটো করে এই, তারপর এই যে এখানে 100% যত পার্সেন্টই আপনি দেখাই দিবেন, যে আপনারা মূলত কোন আইপিটা, এখানে আইপিটাই হচ্ছে মেইন, আপনি কোন এলাকার আইপি ইউজ করছেন, ইউরোপ কান্ট্রির কিনা আমরা এটা চেক করার জন্য। আপনার যে আমি তো বলছি যে ডিএনএস কোনো প্রবলেম না, তবু আপনারা 100% করে নেবেন, রিস্ক নেবেন না। আর হচ্ছে ব্ল্যাক লিস্ট অ্যান্ড অ্যানোনিমাইজার এটা যাতে নো থাকে অবশ্যই, এইভাবে করবেন। তারপর হচ্ছে করার পর এই যে 3টা, এখন আপনারা ফুল একটা স্ক্রিনশট নিয়ে নেন। ফাংশন কি 4, এবং এটার নাম দিলাম ফাইনাল দিলেন, ফাইনাল দিয়ে সেভ করবেন, সেভ। দেন সবগুলা চ্যানেল এভাবে কাজ করবেন। তো এভাবে কাজ করার পর আপনার তো অনেকগুলো স্ক্রিনশট হবে। স্ক্রিনশট হওয়ার পর আপনারা কি করবেন, এই যে এখানে যাবেন দিস পিসি, যাওয়ার পর এই যে ড্রপ বক্সে যাবেন। ড্রপ বক্সে যাওয়ার পর আপনি এই যে যেই স্ক্রিনশটটা নিয়েছিলেন আপনারা, এই যে 4 এই তারিখেরটা, আজকে যে তারিখটা, এখানে শুধু এখানে এনে ছেড়ে দিবেন আপনার ড্রপ বক্সের ভিতরে, এখানে ছেড়ে দিবেন শুধু। ছেড়ে দেওয়ার পর এটা ড্রপ বক্সে অটো আপলোড হয়ে যাবে।
যাওয়ার পর আপনারা ড্রপ বক্সে যান, এখানে ড্রপ বক্সে যাবেন। সব কাজ শেষ হওয়ার পর এটা আমি একটা চ্যানেল শুধু দেখাই দিছি, আমি একটা চ্যানেলে কাজ করছি। আপনারা সবগুলা চ্যানেলে কাজ করার পর আপনারা তো সবই ফোল্ডারে থাকবে, এই যে ফোল্ডারের ভিতরে তো থাকবেই, যে ডেটার এটার ভিতরে তো সবগুলা থাকবে। যে টিক চিহ্ন আসছে তার মানে কি সবগুলো আপলোড হয়ে গেছে নেটের ভিতরে, মানে ড্রপ বক্সে যেই .com যে সাইটটা, ওই সাইটে আপলোড হয়ে গেছে। এবং আপনারা ড্রপ বক্সে যান, ড্রপ বক্সে যাবেন, যাওয়ার পর দেখেন এই যে আমরা কিন্তু এটা আপলোড হয়ে গেছে, এখানে কিন্তু এই যে আপলোড কিন্তু হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনারা সরি আচ্ছা, তো আপনারা কি করবেন, শেয়ারে ক্লিক দিবেন। এই শেয়ারে ক্লিক দেওয়ার পর এটা আসবে না, আপনাদের আসবে কি যে সেন্ড ইমেল যেটা, তো এটাতে ক্লিক করার পর আপনারা ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পর হচ্ছে আপনারা ইনবক্সে যাওয়ার পর এই যে ভেরিফিকেশনটা আসবে আর কি, এটা ভেরিফিকেশন করে নেবেন। যেমন এটাতে যে ভেরিফাইড ইমেল, এটাতে ক্লিক করার পর আপনি এখানে ডাইরেক্ট চলে যাবেন। যাওয়ার পর তখন আপনারা কি করবেন, এখানে যে শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আসবে, আসার পর আপনি কি করেন যে ক্রিয়েট এ লিঙ্ক, এটাতে ক্লিক করেন শুধু। ক্লিক করার পর কপি লিঙ্ক, এটাতে ক্লিক করেন, হচ্ছে এটা কপি কপি হয়ে গেছে। এটা কপি হওয়ার পর আপনারা এটা কপি করে রাখেন। তো রাখার পর সবগুলা তো কাজগুলা করেই নেবেন আপনারা। তো তারপর আপনারা কি করেন, যে ইতে যান, এই যে আমাদের যেই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যান, বিডি ইনকাম জোন ডট স্ল্যাশ, আচ্ছা সেটা এখান থেকে যাই। এই যে এখানে যাওয়ার পর আপনার কাজের প্রমাণ জমা দিন, এখানে আসবেন। এই যে সকল ফর্ম আসার পর আপনার কাজের প্রমাণ জমা দিন, এখানে যাবেন। যাওয়ার পর আপনি কি করেন, আপনার ফুল নেম, আমি যেমন আকাশ শীল দেই। আপনার যে ফেসবুকের আইডি আছে, ওইটা আপনার যে আইডিটা আর কি, আপনার আইডি যে ইউআরএলটা, ওইটা আবার এখানে দিয়ে দেন। ফেসবুকের আইডি লিঙ্কটা মানে আপনারা যে ফেসবুক থেকে যে লিঙ্কটা, এটা কপি করে নেবেন শুধু, এটা কপি করে নেবেন। তো কপি করে এখানে এসে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে এখানে ওয়ার্ক সাবমিট লিঙ্ক, তা হচ্ছে যে আপনারা যেটা শেয়ার করছেন ড্রপ বক্স থেকে, আপনারা যে ড্রপ বক্সে শেয়ার করছিলেন, আমরা যেটা কপি করছিলাম, এই যে ড্রপ বক্স, এটা আমরা কপি করছিলাম। তো কপিটা আপনারা কি করেন, এখানে আসার পর হচ্ছে এখানে দিয়ে দেন এই। আর এখানে ডিসক্রিপশন, মানে আপনি যদি আমাদের কিছু বলতে চান যে আমরা এমন এমন করছি বা এমন করছি, এখানে কিছু বলে দিতে পারেন আপনি ইচ্ছা করলে। যেমন আপনি আজকে একটা ভুল করছেন, এজন্য এই হয়েছে, বা আপনি এই জিনিসটা আজকে সমস্যা, কোনো যদি কাজ কোনো কথা যদি আপনার থাকে বলে দিবেন, দেওয়ার পর সাবমিট করে দিবেন। দেন সাবমিট হয়ে গেছে। তো এই হচ্ছে কাজ হয়ে গেছে। তারপর আপনারা যে লিঙ্কটা দিয়েছেন, এটা থেকে আমরা ডাউনলোড করতে পারবো। এটা শেয়ার করে কিন্তু অবশ্যই শেয়ার বাটন আপনারা করে নেবেন, যে ড্রপ বক্সটা, এই যে ড্রপ বক্সটা ইচ্ছা করলে আপনারা ডাইরেক্ট ড্রপ বক্সে আপলোড দিতে পারেন। এখান থেকে যে আপলোড করে চুজ ফাইল দিতে পারেন, কিন্তু ওভাবে খুব সহজ। যখন আপনাদের অনেকগুলো থাকবে তখন আপনাদের জন্য খুব সুবিধা হবে। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা খুব সহজ করে দিয়েছি। তারপরে যদি আপনাদের না পারেন, আপনারা না মানে বিরক্ত হন কাজ করতে, আমাদের সবচেয়ে ভালো লাগবে, মানে খারাপ লাগবে, সরি। আপনাদের তো আপনারা খুব ভালো করে কাজ করবেন, সমস্যা হলে আমাদের জানাবেন। আর হচ্ছে কি, আরেকটা জিনিস, আমি যেটা ভুল করছি, এই টিউটোরিয়ালটা আমি ভুল করছি এটার ভিতরে। তো কেন ভুল করার কারণ হচ্ছে, আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি কাজ করতে চাচ্ছি, তো এই জন্য আমি টিউটোরিয়ালটা অনেক জটপট করে বানাচ্ছি, তো এই কারণে কিছু ভুল হচ্ছে। তো আমরা আপাতত এখন 1 সপ্তাহ এভাবে কাজ করি, কোনো অসুবিধা নাই। তো আমি কি ভুল করছি জিনিসটা একটু আমাদের বলি। যখন আপনারা একটা চ্যানেলের কাজ শেষ হয়েছে, তো শেষ হওয়ার পর আপনারা কি করেন, যে ভিপিএনে আবার যান। ভিপিএনে যাওয়ার পর আপনারা
যে ভিপিএনে যাওয়ার পর নতুন একটা কান্ট্রি নেবেন, ইউরোপের কান্ট্রিগুলো আপনারা তো জানেন যে কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড কিংডম, তারপর জার্মানি, এগুলা যে কোনো একটা ইউজ করবেন। তো আমি যেমন এখন আমি কানাডা করতেছি, নতুন আরেকটা, সেটা মানে আরেকটা তো থাকবে, লিঙ্ক তো অনেকগুলা, এই যে এখানে আরেকটা চ্যানেল আছে, তো একটা দুইবার ইউজ করা যাবে, কোনো অসুবিধা নাই। এই তো, তারপর দ্বিতীয় নাম্বার এটা করতেছেন, তো এক সময় দেখা গেছে আপনার সবগুলো আইপি শেষ ইউরোপের, তো আবার আপনি একটা দুইবার করেন, অসুবিধা নেই, কানাডা আবার করেন। যদি এমন হয়ে যায়, দেখা গেছে এখানে আপনার কয়টা চ্যানেল, কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 15টা 29টা থাকবে আর কি ওইটার ভিতরে আমরা যেটা কিনবো। তো 29টা থাকলে সেখান থেকে আপনারা 15টা কানাডার মানে ইউরোপের 15টা কান্ট্রি পাবেন। তো ওই 15টা করেন, তো বাকি তো 5টা থাকে, সেখান থেকে যে কোনো 5টা করে দিবেন। মানে প্রতিটা চ্যানেলে যাওয়ার আগে আপনারা নতুন করে আইপি নেবেন আর কি, প্রতিটা চ্যানেলে যাওয়ার আগে, তাহলে সবচেয়ে ভালো হবে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের সহযোগিতা করব বা আপনাদের সমস্যার সমাধান করে দিব, এই হচ্ছে কথা। আর এখন হয়তো এই টিউটোরিয়ালটা আপনাদের বুঝতে যদি বেশি সমস্যা হয়, আমার মনে হয় সমস্যা হতে পারে, কারণ হচ্ছে আমরা অনেক ঝটপট করে তৈরি করতেছি, কারণ আমরা তো যে রবিবার থেকে কাজ আরম্ভ করতে যাচ্ছি, তো এখন সময় অনেক কম, আমাদের আরও কাজ আছে, এই জন্য অনেক ঝটপট করে টিউটোরিয়ালগুলো বানাতে হচ্ছে। তো এখন আপনারা অ্যাডসেন্স, আমি একটা আপনাদের বলি যে আপনারা এখন ইউটিউব চ্যানেল একটাই করেন, অ্যাডসেন্সও একটা, আর যে বাকি আপনাদের বলছে 6টা অ্যাডসেন্স মানে ইউটিউব চ্যানেল করার জন্য 5টা আপনারা করে রেখে দেন, এখন আর কিছু করার দরকার নাই, শুধু একটা অ্যাডসেন্স করে আর যেই ইউটিউব চ্যানেলটা অ্যাপ্লাই করছেন ওইটাতে একটাই থাকুক আপাতত, আর করার কোনো দরকার নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে করবেন। আপনাদের তো এটা যাতে আবার আমাদের কোশ্চেন করতে যে না হয় যে ভাই কয়টা করব, চ্যানেল কয়টা করব, এটা যাতে না হয়, চ্যানেল 6টা করবেন, 6টা চ্যানেল আপনারা করবেন, 60টা করে ভিডিও দিবেন, তো 60টা 300 ভিডিও লাগবে আপনাদের। আর হচ্ছে একটা ইউটিউবে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন, আর বাকি 5টা থাকুক, আপনি ভিডিও কমপ্লিট করে রেখে দেন, ওইটাতে অ্যাপ্লাই করার দরকার নাই। শুধু একটা একটা ইউটিউব চ্যানেলে কাজ চলুক এই সপ্তাহটাতে, আমরা পরে বলবো যে আপনারা কিভাবে করবেন। আমরা আপাতত এই সপ্তাহটা রানিং করি, কি কি প্রবলেম ফেস করি আপনারা দেখেন, আপনারা কি কি, কারণ এগুলা করলেন দেখা গেছে 3টে অ্যাডসেন্স একটাতে বললাম, তো আপনারা যদি ভুল করেন, অ্যাডসেন্সটা যদি সাসপেন্ড হয় কোনো মতে, তাহলে আপনার 3টে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা একটা দিয়ে আমরা এক সপ্তাহ টেস্ট করি, আর বাকি 5টা রেখে দেন। ওই 5টা আমরা এক সপ্তাহ পর থেকে করি, কারণ হচ্ছে আপনারা কি প্রবলেম ফেস করেন, কাজের প্র্যাকটিক্যালি ফেস করা এটা কি, তারপর বোঝা যাবে আর কি। এই হচ্ছে কথা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। যদি সমস্যা হয় আমাদের জানাবেন, কোনো প্রকার সমস্যা। ড্রপবক্স জিনিসটা আপনারা কি বুঝতে পারছেন? তো আমি আশা করি বুঝতে পারবেন। ড্রপবক্সটা হচ্ছে যেমন গুগল ড্রাইভ এগুলো আছে, তো গুগল ড্রাইভে আপলোড করতে হয়, এখানে আপনি যদি ফোল্ডার করে যখন স্ক্রিনশট নিছেন তখন যদি ড্রপবক্সে আপনি রেখে দেন, ড্রপবক্স একদিন ইনস্টল করলেই হলো, এটা কিন্তু সবসময় থাকবে। আপনি চাইলে নিজের পার্সোনাল ফাইলও এখানে রাখা যায়। তো আপনারা যখন স্ক্রিনশটটা নেবেন ফোল্ডার হিসাবে এটা বাছাই করে নেবেন। যদি আপনারা 5 তারিখে মনে করেন কাজ করবেন, একটা ফোল্ডার এখানে করে রাখেন যে 5 তারপর হচ্ছে 11 তারপর হচ্ছে 2016 করে রাখেন। করে রাখার পর দেখা গেল কি, এখন যখন স্ক্রিনশটটা নেবেন তখন এই ফোল্ডারটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে তখন আপনি কাজ আরম্ভ করেন, তখন আর প্রবলেমটা হবে না, তখন আর আপনাকে এখানে আসতে হবে না বারবার যে আপনি আপলোড দিলেন করলেন, জাস্ট ওইখানেও মানে আপলোড হয়ে গেছে, যে আপনার ড্রপবক্সে এখানে তো আপলোড হয়েই গেছে, শুধু এই ফাইলটা আপনার শেয়ার, এই লিঙ্কটা এখান থেকে শুধু শেয়ার করে দেন। এই যে এটা কিন্তু দেখেন আমরা যেই ফোল্ডারটাই মাত্র করছি এটা কিন্তু এখানে চলে আসছে অটো। তো এখানে আমরা শেয়ার দিব, শেয়ারে যাওয়ার পর এই যে ক্রিয়েট এ লিঙ্ক, জাস্ট লিঙ্কটা আমাদের সাবমিট করে দিবেন। তো এই কাজটা আপনারা করবেন 12টার আগেই আপনারা দিয়ে দিবেন, যে আমরা যে কাজটা 12টার পরে আপনাদের দিব, যে এই কাজগুলো তো দিব, দেওয়ার পর এগুলো আপনারা এরপরের দিন 12টার ভিতরে, রাত 12টার ভিতরে আপনারা আমাদের জমা দিয়ে দিবেন সব কাজের প্রুফগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে জমা দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আর কথা বলি না, সবাই ভালো থাকবেন, সমস্যা হলে আমরা তো আছি, আর ভালোভাবে কাজ করবেন এই প্রত্যাশা। বাই।